নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুখী গৃহবধূর পেজে আবার আমি একটি ভিডিও নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছেন এটা ঘুরতে যাওয়ার ভিডিও এবং এটা ছিল তৃতীয় দিন আমরা কালিম্পং থেকে বেরিয়ে গেছিলাম এবং বেরিয়ে গিয়ে একটা অসাধারণ দৃশ্য দেখছি এবং আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেক ভিডিওতেই আমি এখন করে নতুন একটি কথা সংযোজন করছি, যেটা হচ্ছে কপিরাইটের সমস্যা কি করে হয়, কেন হয় জানি না। আপনাদের আমার সাবস্ক্রাইবারের মধ্যে কারো জানা থাকলে আমাকে কমেন্টে জানাবেন। এবং এই জায়গাটাই চলে এসেছিলাম। এটা ছিল একখানা মন্দির মতন, খুব সুন্দর জায়গা ছিল এবং ওই মন্দিরটা থেকে বেরিয়ে এইখানে আমরা একটা মনাস্ট্রিতে এসেছিলাম। এখানে খুব সুন্দর পরিবেশ এবং এখানে ধ্যান, পুজো, আচ্ছা সব রকমই হয় এবং এত সুন্দর। এখানে যে এই ফ্ল্যাগগুলো মতন করা আছে, আমার এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে এবং বিভিন্ন রং বেরঙের হয়। এই যে আমার ভিডিও, এটা আপনার দাদা করেছে। এগুলো ঘোরাতে আমার খুব ভালো লাগে এবং বহুদিনকার শখ ছিল এবং বিভিন্ন লোকের রিলে দেখতাম এইগুলো ঘোরাতো। কারণটা জানা নেই, এইগুলো মানে এখানে থাকার এবং ঘোরানোর কি মানে, কিন্তু ভালো লাগে। সবাইকেই দেখি এবং নিজেরও ইচ্ছা হলো। জায়গাটা প্রচণ্ড শান্ত শিষ্ট একটা পরিবেশ, খুব ভালো জায়গা এবং একটা সুন্দর ব্যাপার আছে, এই মনাস্ট্রির কাছে একটা হোটেল মতনই বলতে পারেন, যেখানে ফুচকা বিক্রি হচ্ছিল, ঝালমুড়ি বিক্রি হচ্ছিল এবং আমাদের এখানকার মতনই মানে কলকাতায় আমাদের বাড়ি, এখানে 5টা ফুচকা এবং সেই তুলনায় ওখানে 10 টাকায় 4টে ফুচকা। ওখানে খুব কস্টলি সব জিনিস। পাহাড়ে যেহেতু সমতল থেকেই পাহাড়ের খাবার দাবার সমস্ত কিছু ট্রান্সপোর্ট হয়, সেই কারণে সেই তুলনায় 4টে ফুচকা ঠিকই আছে এবং ফুচকাগুলো সুজির ফুচকা ছিল এবং ভীষণ সুন্দর টেস্ট ছিল। এটা একটা বিশাল বড় লেক, যে মন্দিরটা, ওই মন্দিরের পাহাড় থেকে আবার এই লেকটা দেখা যায় এবং দূরে দেখুন কি সুন্দর রং বেরঙের ফ্ল্যাগগুলো টাঙানো আছে। হাওয়া দিলে এগুলো খুব সুন্দর লাগে। এখানে একটা পাইন ফরেস্টও আছে এবং তার মধ্যে উঠে গিয়ে আমি ভিডিও করেছি, কিছু সেলফিও তুলেছি এবং অবভিয়াসলি আপনাদের দাদাভাই আমাকে সেই সেলফি এবং ভিডিওগুলো করে দিয়েছিলেন। দেখুন, আর ক্যামেরায় ধরা পড়ছে নাকি জানি না, কিন্তু এই লেকের জলটা এত স্বচ্ছ, জলের ভেতর কচ্ছপ, মাছ ছিল, দেখা যাচ্ছিল। আর এই যে পাইন ফরেস্ট, আর আমি একটা ছোট্ট রিল ছিল, রিলটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম এই ভিডিওতে। আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আরও কীভাবে ভালোভাবে ভিডিও বানাতে পারবো সেটা সাজেস্ট করবেন। এবং এখান থেকে চলে গেছিলাম এই জায়গাটায়, কিন্তু এই জায়গাটার একটা ব্যাপার ছিল, এই পয়েন্টটার নামটা আমি ভুলে গেছি। যদি আপনাদের মধ্যে কেউ সিকিম যেয়ে থাকেন এবং এই পয়েন্টটা যদি জেনে থাকেন কেউ, কি নাম যদি আপনারা একটু বলেন, খুব উপকৃত হয়। তো ওখান থেকে চলেছি আমরা হোটেলের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন আমার তো দৃশ্যগুলো খুবই ভালো লাগছিল, সেই কারণে আপনাদের সাথে শেয়ার করছিলাম। এত সুন্দর দৃশ্য কীভাবে বলবো আপনাদের, কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। আমাদের এখানকার থেকে ওখানে অনেকটাই ঠান্ডাটা বেশি ছিল। তো যাই হোক, আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং সেই সময়টা প্রচুর খিদেও পেয়ে গেছিলো এবং এখানে খাওয়া বলতে রাস্তার মোমো, ম্যাগি, ওনাদের ওখানকার ম্যাগি প্রচণ্ড ভালো। আর আপনার হচ্ছে যে স্যান্ডউইচ, তারপর ছোলা মশলা, এই সব বিভিন্ন রকম খাবার টিফিনে পাওয়া যাচ্ছিল। পুরিও ছিল, সবজিও ছিল। তো আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে খুব তাড়াতাড়ি একটা পরের ভিডিওতে। টাটা। আর আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজ আসি, খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে আসবো।